মালয়েশিয়ায় বর্ণাঢ্য রেইন রেপ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাঙে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণ উৎসব রেইন রেপ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল 2026। গত 30 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবের সঙ্গীত পর্বে আন্তর্জাতিক এবং স্থানীয় উভয় শিল্পীরাই অংশ নেন। আন্তর্জাতিক অঙ্গনে প্রধান আকর্ষণ হিসেবে পূজাকার্স, ডাচ জুটি, বেস্ট জ্যাকার্স ও সিঙ্গাপুরের ডিজে উকং এর যৌথ উদ্যোগে এবং জো ফ্লিজো, ডিজে জা, কিলা, ড্রিজ, মিমি ফ্লাই, ডলা ও ডি ম্যাম এর মতো দেশীয় প্রতিভারা মঞ্চ মাতান। এছাড়াও পারফর্ম করে সম্পূর্ণ নারী ডিজেদের একটি লাইন আপ, যার মধ্যে রয়েছেন চীনের ডিজে মিজি ও ডিজে ইয়ো ইয়ো, দক্ষিণ কোরিয়ার ডিজে লোয়া, ফিলিপাইনের ডিজে লাভজি, ইন্দোনেশিয়ার মস্কি লাভ এবং থাইল্যান্ডের ডিজে পিগজি। সঙ্গীত এবং জলক্রীড়ার পাশাপাশি 3 দিন ব্যাপী এই উৎসবে দ্য রিদম অফ ফ্লেভার্স নামে একটি খাবারের বাজার এবং দ্য রিদম অফ কালচার্স নামে একটি শিল্প ও কারুশিল্প কেন্দ্র চালু করা হয়েছিল। দুটি কেন্দ্রই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। ট্যুরিজম মালয়েশিয়ার দেশব্যাপী পর্যটন প্রচারাভিযান ভিজিট মালয়েশিয়া 2026 BM 2026 এর অধীনে অনুষ্ঠিত হলো রেইন রেপ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালটি। এর লক্ষ্য হলো মালয়েশিয়ার সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং BM 2026 এর জন্য আরও বেশি পর্যটক আকর্ষণ করা। এটি দেশের বিশ্ব শ্রমিক দিবস উদযাপনের একটি উপলক্ষ। ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল, যার বাংলা অর্থ দাঁড়ায় পানি সঙ্গীত উৎসব, পানি সঙ্গীত উৎসবটিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী সহ প্রবাসী বাংলাদেশিরা দূর দূরান্ত থেকে এসে এই 3 দিন ব্যাপী ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসে। প্রবাসী বাংলাদেশিরা জানান, শুক্রবার 1 মে দিবসের বন্ধ আরও সাথে যোগ হয় শনিবার ও রবিবার। মোট 3 দিনের ছুটিতে অনেকেই উৎসবে আসার সুযোগ পায়। বিদেশের মাটিতে তাদের সংস্কৃতি ও কালচারের সাথে পরিচিত হওয়ার অভিজ্ঞতা অর্জন অনেক আনন্দের বিষয় বলে জানান তারা। পানি গান থেকে ছোড়া, পানিতে ভিজে গানের তালে তালে নেচে গেয়ে স্থানীয় ও বিদেশি মানুষের ভিড়ে বুকিত বিন্তাঙের প্যাভিলিয়ন এলাকা জুড়ে যেন বৃষ্টিতে ভেজা এক আনন্দময় পরিবেশে পরিণত হয়। সজীব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ।